আচ্ছা, মালটা গাছ কখনো দেখেছেন? আমি কিন্তু আজকে মালটার বাগানেই চলে এসেছি কালিয়াগঞ্জের গোয়ালগাঁওয়ে। আর গোয়ালগাঁওতে আজ বিগত 5 বছর ধরে ফটিক দেব শর্মা তিনি কিন্তু তার এই জমিতে বিঘার পর বিঘা মালটা চাষ করে চলছেন। আর এই মালটা কিন্তু অনেকটা সিকি মালটা বলে, কারণ এখানে কিন্তু পয়সার আকার দেখতেই পাচ্ছেন, গোল গোল পয়সার আকার কিন্তু ধারণ করে। তো এই মালটার ব্যাপারে আমি বিস্তারিত জেনে নিব কি হচ্ছে ফটিক দেব শর্মার কাছে। আচ্ছা, আপনার পুরো নামটা আরেকবার বলবেন? আমার নাম ফটিক দেব শর্মা। আচ্ছা, তো এই মালটাকে কি নাম, মালটাটার নাম কি? মালটা এটা বাড়ি মালটা, বাড়ি মালটা 1 বলে। আচ্ছা, তো এই পয়সার মতো চিহ্ন ওইটা? হ্যাঁ, পয়সার মতো এটাই হচ্ছে বাড়ি মালটা 1 এর। আপনারা দেখে চিনতে পারবেন এটাই সাংকেতিক চিহ্ন যেটা মানে পয়সার মতো চিহ্ন থাকে এটা সাংকেতিক। তো এই মালটা চাষ করে কিরকম লাভবান হওয়া যায়? লাভবান খারাপ না, ভালোই লাভবান। আমাদের তো বর্তমান যে আমরা সবজি করছি, সারের দাম বেশি, আপনার লেবারের দাম বেশি, আপনার ডিজেলের দামটা বেশি, তার থেকে অনেক মানে কম খরচে লাভবানটা বেশি হয়। আচ্ছা, আমরা সচরাচর কিন্তু মানে এই ফলের দোকানে কিন্তু এই মালটাটার কিন্তু পরিচিতি বা জনপ্রিয়তা এখনো কিন্তু সেভাবে পাইনি। আমরা যেটা খাই সেটা হচ্ছে ওই মৌসুমিটা। হ্যাঁ, তো এই মৌসুমি আর মালটার মধ্যে ফারাকটা কি? মৌসুমিটা হচ্ছে আপনার দেখবেন এই যে দেখুন এটা এই যে আপনার পয়সার চিহ্ন, আর এটা সিকি মালটা, এটা কিন্তু মৌসুমিতে নেই, পাবেন না। ঠিক আছে, এটাই হচ্ছে মৌসুমির সাথে মালটার আপনার ডিফারেন্সটা। তার মানে খাওয়ার দিক থেকে বা টেস্টের দিক থেকে অনেক ভালো অনেক ভালো, মানে মৌসুমির থেকে অনেক ভালো। তো মৌসুমিটা তো অনেকটা টক হয়, সো এটা মিষ্টি হয়। আচ্ছা, তো কোথায় কোথায় এটা বেশি বিক্রি হয়? এটা আপনার খুচরো মার্কেটেও বিক্রি হয় এবং কি আপনি আড়তেও দিই, যেটা আপনার হান্তাবাদ, রায়গঞ্জে বিভিন্ন জায়গায় দিই। এই যে আচ্ছা, মালটার গাছগুলো কোথা থেকে এনেছিলেন? মালটার গাছগুলো নিয়ে আসলাম বাইরে থেকে, কলকাতা থেকে। তো হঠাৎ করে কেন মনে হলো যে আমি এই মালটা চাষটাই করব? তার কারণটা দেখুন, আমরা তো দীর্ঘদিন ধরে গতানুগতিক চাষ করছি, তাতে দেখছি যে মানে সবকিছু দিয়ে খরচাটা করে আমাদের লাভের পরিমাণটা খুবই কম। তো এটাতে বর্তমানে কিন্তু বাগিচা কৃষিতে লাভের পরিমাণটা যথেষ্ট ভালো এবং কি খরচাটা সব দিক থেকে কম। পরবর্তী প্রজন্ম চাইলে এই বাগিচা কৃষিতে আসতে পারে। তো এই যে একটা ধরেন কেউ মানে যদি মালটা গাছই লাগায়, আমি হয়তো বাড়িতে একটা মালটা গাছ লাগালাম, তো সেটা ভালোভাবে আমি যত্ন নিতে পারলে সেটা আগামী দিনে একটা গাছ থেকে আমি কিরকম ফল পেতে পারি? আপনার ধরুন এটা মালটা গাছ আপনার যে বছরে লাগাবেন, ঠিক আছে, সেই বছর থেকে ফল দেওয়া শুরু করবে। ঠিক আছে, তো আপনার সে একটা তো পরিণত গাছকে করতে গেলে আমরা যদি অপরিণত অবস্থায় ফলটা নিই, তাতে গাছ কিন্তু ভালো গ্রোথ হবে না এবং কি আপনি ফলনও ভালো পাবেন না। সেই জন্য নর্মালি 1.5 বছর থেকে 2 বছরের পর ফলটা নেওয়া উচিত, তাতে কি হেলদি মাদার হেলদি সন, মানে গাছটাও সুস্থ হবে এবং কি ফলও আপনি ভালো পাবেন। তার মানে দিন যত যাবে ফলের পরিমাণও বাড়বে, তাই তো? তাহলে জানতেই পারলেন এই যে মালটা, হ্যাঁ এটা হচ্ছে দেখতে কিন্তু মৌসুম্বির মতো হলেও মৌসুম্বি বলে ভুল করবেন না। এই যে পয়সার মানে প্রতিটা মালটার গায়ে দেখতে পাচ্ছেন যে এই যে গোল গোল একটা সাংকেতিক চিহ্ন, এটা দেখেই কিন্তু বোঝার উপায় যে এটা মালটা। প্রতিটা মালটার গায়ে কিন্তু এই চিহ্নটা থাকে, এরকম গোল গোল সিকি যে পয়সা থাকে পয়সার মতো। আর এই মালটা কিন্তু দিন দিন বেশ জনপ্রিয়তা অর্জন করছে। আর এই মালটা চাষ কিন্তু ভীষণ লাভজনক একটা ফসল, তাই বিগত বহু বছর ধরে দেখতেই পাচ্ছেন এই পুরো জমিতে কৃষক ফটিক দেব শর্মা তিনি কিন্তু এই মালটা চাষ করছেন। দেখতেই পাচ্ছেন বিঘার পর বিঘা জমিতে, আর বহু মালটা কিন্তু ধরছে। আর এই মালটার আরেকটা বিশেষত্ব হলো এটা যত দিন যাবে, একবার যদি আপনি লাগিয়ে দেন তাহলে বছরের পর বছর যত সময় যাবে তত কিন্তু এর ফল বৃদ্ধি পাবে। তাই যদি কেউ আর্থিকভাবে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনারা এই বাগিচা ফসল মালটা চাষ করতে পারেন। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন?
এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।